गुड आफ्टरनून सबाइके आमी लिपिका लिप्सের আরেকটা ব্লগে তোমাদের আমন্ত্রণ। তো আজকে যে রেসিপিটা বানালাম আলুর পরোটা, হ্যাঁ আলুর পুর ছাড়াই কিন্তু আমি আজকে আলুর পরোটা বানালাম। তো অনেক সময় পুর দিয়ে বানাতে ইচ্ছে করে না, গরমের মধ্যে আরও ভালো লাগে না, ওই জন্য একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ পরোটাগুলো কতটা নরম হয়েছে, আর সস দিয়ে হোক বা চাটনি দিয়ে হোক অসাধারণ লেগেছে খেতে। তোমরাও কিন্তু বাচ্চার টিফিনে বা সকালবেলার ব্রেকফাস্টে বা বিকেলে স্ন্যাক্সে কিন্তু বানিয়ে খেতেই পারো। তো এখানে দুটো করেছি, মেয়ের আর মেয়ের টিচারের জন্য, আমিও নিয়েছি। তো চলো দেখে নিই পুরো রেসিপিটা। আর এখানে আমি আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি, কেটে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য জল। এবার পুরোটাকেই আমি পেস্ট করে নিয়েছি, পুরো পেস্টটাই কিন্তু আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা পাত্রতে। আর তার ভেতরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো আমি ময়দা। আর এর সাথে অ্যাড করছি নুন, আর এর সাথে অ্যাড করছি 2 থেকে 1 চামচের মতন চিলি ফ্লেক্স আর কুচো লঙ্কা। তোমরা এখানে চিলি ফ্লেক্সটা আর কুচো লঙ্কাটা অপশনাল, তোমরা যেরকম ঝাল খাও সেরকম। বাচ্চার টিফিনে দিলে ঝালটা দেওয়ার দরকার নেই। আর তার সাথে পেঁয়াজ কুচোনো আর ধনে পাতা। আর এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, থিকনেসটা এবার তোমরা যেরকম বুঝবে সেরকমভাবে থিকনেসটা কিন্তু করতে হবে। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু থিকনেসটা একটু বুঝে নিতে হবে, যে পরোটার মতন করলে পর বা আমরা যে গোলা পরোটা করি বা গোলা রুটি করি সেগুলো যেরকম করি সেই থিকনেসটা এটার সাথে দেখতেই পাচ্ছ এরকম থিকনেসটা হবে। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের ভেতরে আমি এখানে সামান্য তেল ব্রাশ করে নিলাম, বেশি তেলের দরকার নেই। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা থেকে 2 হাতার মতন আমি যে মিক্সচারটা আমি তৈরি করেছি সেই মিক্সচারটা। এবার এটাকে একটু গরম আছে বা একটু বেশি আছে আমি এটার এক পাশটা ভেজে নিচ্ছি। আর এক পাশটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে আরেক পাশটাও ভেজে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার আলুর পরোটা। তো এভাবে করে আলুর পরোটাটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ সহজ। আর বাচ্চার টিফিনে দেওয়ার জন্য হেলদিও খাওয়া হবে, বাচ্চার পেটও ভরবে। এছাড়া সকালবেলার ব্রেকফাস্টেও কিন্তু অনেক সময় লাঞ্চ করতে দেরি হয়ে যায়, সকালবেলার ব্রেকফাস্টে বা বিকেলের স্ন্যাক্সে চায়ের সাথে কিন্তু এই আলু পরোটাটা জুড়ি মেলাম ভাত। তো আমার বাড়িতে কিন্তু যাদেরকে দিয়েছে আমার মেয়ের টিচার, তাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। চলো রেডি হয়ে গেছে, এবার ওদেরকে পরিবেশন করি। কেমন লাগলো ভিডিওটা আর রেসিপিটা অবশ্যই আমাকে জানিও, আর ট্রাই করলে আমাকে জানিও কেমন হয়েছে।